ওয়াশিংটনের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থান নিল বেইজিং ও মস্কো। বিশ্বজুড়ে অস্থিরতা ছড়ানোর জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই দায়ী করল চীন ও রুশ প্রেসিডেন্ট। সামরিক আগ্রাসন, বাণিজ্যিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে দুই পরাশক্তির পক্ষ থেকে এসেছে কড়া বার্তা। বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের একক আধিপত্যকে আর নীরবে মেনে নিতে রাজি নয় মস্কো বেইজিং জোট। রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড এবং একতরফা হস্তক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে ইরান ও ভেনেজুয়েলাকে ঘিরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের দিকেই পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, আলোচনার আড়ালে সামরিক প্রস্তুতি, সার্বভৌম রাষ্ট্রের নেতাদের হত্যা, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং সরকার পরিবর্তনের উস্কানি, এসবই আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এমনকি জাতীয় নেতাদের প্রকাশ্যে অপহরণ করে বিচারের মুখোমুখি করার ঘটনাকেও আন্তর্জাতিক সম্পর্কের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এসব কর্মকাণ্ড শুধু জাতিসংঘ সনদের নীতিমালাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রার উত্তেজনা তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন নিজেদের এমন একটি বিকল্প আন্তর্জাতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যারা পশ্চিমা প্রভাবের বাইরে নতুন বৈশ্বিক কাঠামোর নেতৃত্ব দিতে পারে। এদিকে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, প্রযুক্তি, মেধাসত্ত্ব এবং বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন খাতে 20টিরও বেশি চুক্তিতে স্বাক্ষর করেছে মস্কো ও বেইজিং। বিশ্লেষকদের মতে এটি কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সমন্বয়ের অংশ। চুক্তি স্বাক্ষরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করছে বলেও দাবি করেন তিনি। শি জিনপিং আরও বলেন, আন্তর্জাতিক ন্যায় বিচার রক্ষা এবং ওয়াশিংটনের একতরফা দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নিতে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে ক্রেমলিন ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়া এখন চীনের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে মরিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কো ক্রমেই বেইজিংয়ের দিকে ঝুঁকেছে, আর সেই সুযোগে চীনও বৈশ্বিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে চীন রাশিয়ার নেতৃত্বাধীন জোট। এই বিভাজন ভবিষ্যতে বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।